দেখাইমু ইনশাল্লাহ, আমরা দেখাইমু। আজকেও একটা বাজারে যাওয়ার আশা আছে, লগে তা হোক ইনশাল্লাহ, আমরা লাইভ আছি, দেখাইবো। না হয় পানি কমছে, তবে পানি আবার বাড়ে, আস্তে আস্তে বাড়ের পানি। ইনশাল্লাহ ভাই, লন্ডন তাই কইরা নানি। ওকে, নাম কিতা ভাই? নামটা কিতা আপনার? ওকে, আসসালামু আলাইকুম। আর রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। চাচা পানি বাড়ে না কমের বা? পানি বেশি বাড়েনি, তুলা তুলা হালকা হালকা বাড়ে নানি। আচ্ছা আচ্ছা। এই যে রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি দেখা দিয়েছে, এই রাস্তাটা কোন জায়গা, এটা কোন জায়গা? কুমারগাঁও থেকে কোম্পানিগঞ্জের রাস্তা। হ্যাঁ, আপনার আপনার এলাকার অবস্থা কিতা এখন পর্যন্ত? গড়দুয়ার পানি আছে না লামি গেছে পানি? লামছেও এখন পানি বাড়ায় আরো ক্ষয়ক্ষতি হয়ে যান নাকি তোমার? রাস্তাঘাট বাড়াইলেন নি? পানি কদিন থেকে বাড়ের? খাল থেকে পানি বাড়েননি? আচ্ছা আচ্ছা। তা আপনার বাড়ি কোন গ্রাম? দলরিগাঁওর অবস্থা কিতা? রাস্তাঘাট বাইছে নি না কিতা? আবার ডুবি গেছে নি? কোন দলরিগাঁও সাইড না কিতা? সারা বুড়াইল দলরিগাঁও সামনে না পিছনে? উতরে পড়ছে। যাই হোক, দলরগাঁও, উমারগাঁও, বাদাঘাট এই এলাকার অবস্থা খুবই। হ্যাঁ, খোক আছে কোন কোন গ্রাম? ডাকাতিবাড়ি, ফুটামারা, বন্নি। হ্যাঁ, ইনো ফানি কতক্ষণ আছিল ফানির সময়, বড় ফানির সময়? বহুত বুক ফানি। বাড়ি করে মানুষ থাক লাগিলা দে। এখনো স্কুল নেই নাকি? কেউ কেউ বাচ্চন বাড়িঘরের যে ক্ষয়ক্ষতি হইল, বাড়িঘর যারা এরা এরা কিলা তখন পুরা টুরা বান্ধিয়া কলা অবস্থায় নি? কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? বেড়া টেড়া ভাঙ্গিয়া লইয়া গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি। সাহায্য সুযোগ তার নিয়ে আপনার এই বাড়ি টাকা পয়সা বা ঘর দুয়ার ঠিক করার লাগি? আপনার বাড়ির অবস্থা কিনা? ভাঙ্গা গেছে কিনা নি? লাইমা কৌ হাসাও নি? হাসাও খালি বর্তমানে আমরা গ্রামের মানুষের খই চিরা ওটা কিছু দিছিলাম, ওটা খাইয়া আসছি। বাদ চিরা ফাওনানি না নাই না কিতা না রান্দা জান না? চাউল চিরা খাইছে, মুড়ি চিরা আর গুড় ওটা হয় যাম, আর কিচ্ছু না। চাউলটাও মিলেন না? কিচ্ছু দেন না দিলে তো অনেকে কিনতে পারেন না নাকি? অনেকে কিনতে পারেন না, টাকা পয়সা নাই তো ওলা অবস্থা আছে, মানে না বাত না খাইয়া আসুন না? ইয়া কেমন পরিবার হইলা? ইলা তো সব লাগাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝছি। আনতে পারেন না, খাইতে পারেন না। তোরা বাড়ি কোনখান দিয়ে বাচ্চা? তোরা গড় কোনখান? গড় ভাঙছি নি তোমরা? তোমরা গড় বালা না ভাঙ্গি গেছে? গড় বালা রয়েছে নি? হ্যাঁ, যাই হোক, আপনার বাড়ি কোন গাঁও? কুমারগাঁও নি? কুমারগাঁও পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া। নাম কিতা? আব্দুর রহিম। আব্দুর রহিম। আচ্ছা, নম্বরটা বলেন আপনার। 0177 0177 59 40 771। আবার বলেন। 0177 59 40 0177 59 40 771। নাম কিতা? আব্দুর রহিম। আব্দুর রহিম। একটা নাম্বার দিলাম আমরা, আপনারা যদি চান এই এলাকায় সহযোগিতা করতে বা ওনার বাড়িতে। তোমার বাড়িতে কয়টা ঘর ক্ষয়ক্ষতি? আমার বাড়িতে 10টা ক্ষয়ক্ষতি আসেনি? ক্ষয়ক্ষতি বলতে এক ঘরে ফাঁকা, সব ঘরগুলো ভাঙ্গিয়া গেছে। ভিডিও কল দেওয়া যাইব নি? কেউ যদি দেয়, কেউ যদি কয় ভিডিও কল দিবার লাগি তার বাইরে? আচ্ছা, আমরা নাম্বারটি সরাসরি লাইভে দিছি। যদি কোনো ভাই বন্ধু প্রবাস থেকে সহযোগিতা করতে চান তাহলে আপনি ভিডিও কল দিয়ে তারা দেখান জানা। ঠিক আছে, নাম্বারটা আবার হোক। 0177 59 40 0177 59 40 771। 771। নামটা কিতা? আব্দুর রহিম। আব্দুর রহিম, উমারগাঁও, পশ্চিমপাড়া।
আপনারা যদি সাহায্য করতে চান এই এলাকার কিছু মানুষকে তাহলে তাদেরকে করে দিবেন, কারণ আমরা বলছি এটাই যে তাদের এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত, ঘর ভেঙে চুরমার করে দিয়েছে। আপনারা ওনার মাধ্যমে সহযোগিতা করতে পারেন, যার গড়ই নষ্ট হবে বা উনি ভিডিও কল দিবেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কল দেখে দিয়ে যদি দেখা যায় ওনার কথায় আর মুখের কথায় এবং ভিডিওর কলে সব ঠিক আছে তাহলে আপনারা সাহায্য করতে পারেন। কারণ আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে এভাবেই কিন্তু আমরা দিয়ে যাই বিভিন্ন এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য, যাতে আপনারা আপনাদের সাহায্যটা নিজের হাতে পৌঁছে দিতে পারেন। প্রিয় দর্শক, এই রাস্তায় অনেক পানি ছিল, যেটা আমরা জানলাম যে বুক পরিমাণ পানি ছিল না? কত পানি আছিল? সাঁতার ছিল। তো এই বাড়ি করে কেমন পানি ছিল? খুব কষ্ট হয়েছে মানুষ না? খানি উনি ফাইরানি মানুষ নাকি দা বাতু থাইরানি সবে ফান না, অনেক না খাইয়া আছে না? অনেক মানুষ না খেয়ে আছে, এটা শুনলে বাতে মাসে বাঙালি, কিন্তু আমরা সেই ঠিক আছে আর বাতে মাসে বাঙালি, কিন্তু সেই বাঙালির ভাত কিন্তু এখন আর নাড়ে পড়ছে না, অনেক কষ্টে আছেন মানুষ। আমরা আপনাদেরকে ঠিক আছে বা পালসার আর সাইলেন্সার খুব উসাত না নেই, সাইলেন্সার উসাত টাকায় অনেক সুবিধা। আসলে পানির জন্য পালসারই ভালো হয় মনে করি, কারণ সাইলেন্সারটা উৎসাহে তোলা থাকে। আর রাস্তার তো বেহাল অবস্থা, রাস্তার যে অবস্থা আপনারা দেখেন, রাস্তার অবস্থা যেটা আছে সেটা দেখলে ভয় লাগে। এই রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বাড়িঘরের রাস্তায় কিন্তু এখনও পানি আসছে। খিদাবাস আসা মাছ মারাত নি? আচ্ছা আচ্ছা, মাসুস মারছো নি তো কিছু? রান্নার ব্যবস্থা আছে? রান্নার ব্যবস্থা আছে নি? কেন গড় বাড়ির অবস্থা কিটা? বাংছে নি গরুর? ফাঁকা গড় নি মাসুয়াল আপনার আশপাশে গড় দর বাংছে নি? হ্যাঁ, কোন বাড়িত বাঙ্গা শেষ? ইলা কেমন হয়েছে আপনার এই এলাকাত? পশ্চিম পাড়া উমারগাঁও দক্ষিণ পাড়া গড় পড়ে গেছে, আর পড়ার মতন গড় নাই, বেড়াউলা ভাঙছে। বেড়াটারা ভাঙছে, ওলা ক্ষয়ক্ষতি খালি পড়ছে না, ক্ষয়ক্ষতি হয়েছে। যেগুলা গড় আবার কিছু কামও করাই লাগবো, ইলা কেমন আছে? ইলা আছে বাক্কা করাই, বাক্কা করাই আছে। ওই তো আমার ওই যে বাঁচি যায়, ওই তো তার বাড়ি, এর বাড়ি জানে অনেক বড় খেতে। ও আপনার নাম্বার দিছি আমরা, তো ঠিক আছে, এটা সাক্ষী পাইলাম এনের গড়ের অনেক ক্ষতি হয়, ক্ষতি আছে না নি? চাচার বাড়ি কোনানো? ও গাত ক্ষতি আছে নি? হয়, আপনার গড় ক্ষতি হয়েছে নি? ভাঙ্গা পড়ে গেছে নি? বেড়া উড়া ভাঙছে। আপনার নাম কি তাতে? সৈয়দ মিয়া। বুঝছি বুঝছি। তো যাই হোক, এখন ঠিকঠাক করাই রানি নার্সুন নানি ফয়নি নাচুন নি আপনার? কিতা করেন? কামও করেন নি? আচ্ছা আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এখানে এক ভাইয়ের নাম্বার দিয়েছি, আপনারা ওনার আরেকজন বলছেন এই ভাইয়ের বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, যার নাম্বার দিয়েছি। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে তাদেরকে সাহায্য করতে পারেন ভিডিও কলের মাধ্যমে, দেখে শুনে বুঝে। ঠিক আছে, ও ওইনার নাম্বার দিচ্ছি আমরা। নাম কি তোমার? আব্দুর রহিম। নাম্বারটা আবার বলো। 0-177-59-40-771 আব্দুর রহিম। ওনার তো ক্ষতি হয়েছে না? ক্ষতি হয়েছে ওনার উমারগাঁও পশ্চিম পাড়া। তা আপনারা প্রবাস থেকে দেশ থেকে অনেকেই সাহায্য সহযোগিতা করেন, আপনারা এই মানুষগুলোকে করতে পারেন। চাচার কিতা ক্ষতি নি বেশি? নাম কিতা? সাহায্য লাগবো নি? সাহায্য লাগবো না? না, তোমার খাওয়ার উপযোগী হইলে তাই আন্দাজে তো দরকার নাই। যারা ক্ষতি আছে, যারা ধন সম্পদ আছে, ও বাদ দেও এখান থাকলে। ও ঠিক আছে, যারা দরকার এরা পাইতা কিতা হ্যাঁ আবার পানি আইয়র চাষি কই তখন তুই আছে গেলা বেটা পানি যে বাড়ের চাষি লাগিনি চাষি রে তুই তুমি ঔষধ তুমি বেটা বহুত নিমো আরাম কত বছর চাইছে কাটাই লাগিলা তোমার লাগে আমি চাষি রে তুই গেছে না? চাষির নাম কিতা? দিলারা। আরে ভাই আমার সাথীটা বাবারও ও চেন কুলিয়া ওটা কুলো ওটা কুলিয়া যাওয়া যায়নি আউকা
যাই হোক চাচা দোয়া করে ডং করছি মনে কষ্ট নিও না ও রে ভূত তোমার লান চাচান ফাইতাম কই বেটা আর এরা আর কয়দিন পরে এরা মিলেন না তো বেটা ও রে বাবা ফাইছো সত্যি ও দেখো আতারা ভাই ভাই ও বেলটা লাগাই দাও যাই হোক প্রিয় দর্শক বৃষ্টি চলে আসছে বৃষ্টিটি হচ্ছে জি চাচা যাও চাষির কাছে আমার সালাম দিও বুঝছো নি যাই হোক ভাই সাহেব ডাল এখানে ওবা দিতে আচ্ছা রয়েছেন আমি ওকে কোনো গুছা উষা করে দিত নাকি ও ঠিক আছে তো যাই হোক আপনারা দেখেন যে এই এলাকার ক্ষয়ক্ষতিটা সিলেট সদরে আমরা আছি সদরের আসলে শেষ সীমানা ধরা যায় এটা সদরের এটা হচ্ছে পূর্ব শেষ সীমানা আমরা সেই এলাকায় আছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন উপভোগ করেন আমাদের গাড়িত বো এ গাড়িত বস না গাড়িত বই যা সিএনজি তো না এরকম সেই এদিকে দেখেন সদরের আরও কিছু ক্ষয়ক্ষতি আছে আমরা এই বাড়িগুলো দেখাই একটু আপনাদেরকে আমরা যেহেতু সুযোগ পেয়েছি বাড়িতে ঢুকার তাহলে একটু ঢুকি না কেন আপনারা একটু দেখেন আর ভিডিওটা শেয়ার করেন সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা হ্যাঁ আসেননি সামনের দিকে করে যাওয়া যাইব নি টাটোকা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামের গাড়িত পাবে গাড়িত উঠ গাড়িত গ্রামের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা তুলে ধরছি সাগরবাই 3 শিং 2 লেজ গরু দেখতে চাই হ্যাঁ অবশ্য আমি গতবার তুকাইছি 3 লেজ 2 গরু এর আগরবার তুকাইছি খোসা গরু কিন্তু কোনোটাও হয়েছে না এবার মিলবো না তোমরা ভাই খোসা গরু 2 লেজ আলা মিলবো নি খোসা গরু মিলতো না এনে ওয়া তারা গরো নি না গরো নাই ও গরো নাই না নি তে আইও তে তো গেলাম নাই গরতন তাই দেখা যায় প্রচুর পানি এখনো রাস্তায় পানি কিতা কমে গেছিল নি কেন না কিতা ইনোর রাস্তা কমে গেছিল নি কমিয়া হ্যাঁ পরশুদিন থেকে আবার বাড়েননি হাসানি তো এখন আপনার নম্বর আছে নি মোবাইল নম্বর আচ্ছা হৌ যে ছেলের নম্বর দিলাম তার নাম কিতা আব্দুর রহিমের নম্বর দিছি এই ঘরের মালিকের নাম কিতা রহিম উদ্দিন ও ঘরের মালিকের নাম যাই হোক আমরা একটা নাম্বার দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি বলেন যে রহিম উদ্দিনের ঘরের সাথে বা আপনার নাম কিতা আঞ্জওয়ালির সাথে যোগাযোগ করলে ওই নম্বরে হ্যাঁ আপনার নাম কিতা আপনার খান কইতা আঞ্জওয়ালি খান নাম কইলা না না আপনার নাম কইছি আতাউর রহমানের সাথে যোগাযোগ করবেন ওই নম্বরে কল করে এই গরকে সাহায্য করতে চাইলে ইনশাআল্লাহ আতাউর রহমান তাদের সাথে যোগাযোগ করিয়ে দিবে প্রিয় দর্শক এদিকে গ্রামের ভিতরে আরও প্রচুর পানি আছে এই যে দেখেন এই রাস্তা কিন্তু বেশে গিয়েছিল কিন্তু আবার বন্যার পানি এসে আবার রাস্তাটা তলিয়ে নিয়েছে না তলিয়ে দিয়েছে ক্ষয়ক্ষতি প্রচুর ইয়া আল্লাহ ও ফাঁকা করে পানি উঠছিল নি আল্লাহ গরুর ভিতরে নি সে তো থাবু টাঙ্গাইয়া ইয়া মালিক গড় খারাপ পাননি রহিম আর আব্দুর বাড়ির নি আপনার নম্বর আছে নি খৌকা 01786619619 ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আমাদের বাড়িতে আসলা বেড়া বেড়া ভাঙ্গি গেছে নি দুতলার উপরে আসলা 11 দুতলার উপরে আর গড়ের অবস্থা কিতা ক্ষয়ক্ষতি খুবই খারাপ না নি পানি কেমন পানি বুঝছি তো যাই হোক আপনারা আপনাদেরকে যে নাম্বার দিয়েছেন আবারও বলেন নাম্বার 01786661960 এই নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে আপনারা সাহায্য করতে পারেন সাহায্য তো দরকার নেই না দরকার নাই কিতা করো তুমি কিয়াত গাড়ি
অটো রিক্সা নেই। আচ্ছা যাই হোক, আপনারা এই নম্বরে কথা বলে যোগাযোগ করে আপনারা সাহায্য করবেন। আসলে এই মুহূর্তে ঘর বাড়ি যাদের নষ্ট হচ্ছে, জরুরি নগদ অর্থ প্রয়োজন, কারণ জরুরিভাবে যদি তারা ঘর কাজ না করাতে পারেন তাহলে ঘরে যেতে পারবেন না, থাকাটা খুবই কঠিন হয়ে গেছে। যা দিবেন নগদ দিতে হবে, দ্রুত দিতে হবে, তখন মানুষ আনন্দিত হবে, খুশি হবে, দোয়া করবে। ইসমাইল আলী সাগর ভাই, হেল্প করি, থ্যাংক ইউ। আপনি একটু হেল্প করবেন, আপনারা একটু হেল্প করবেন। রেদওয়ান ভাই, আপনার নামটা তো অনেক লম্বা, পড়তে পারি না, যাই হোক কার নামটা অনেক লম্বা জানি না, তো আপনারা কমেন্ট করছেন, অবশ্যই সাজা থাকেন। মেঘ গেল কি না কিতা? হায় রে হ্যাঁ, তো কষ্ট করে চাত্তি পা করলাম, আমার গেল কি? হ্যাঁ, অত পানি বা গাড়ি আমার দোয়া লাগে না, বুড়াইল তাই সানো সুবাইয়া তুলিলাও গাড়ি। হ্যাঁ, বুড়াইল আসলো, তে বুড়াইল থাকলে কি তা ক্ষয়ক্ষতি হয়েছে না নি? এবার গেল নি, এখন যে আবার পানি আর কিতা করে দেয়? অতখান পানি আছিল, কোন আছিল গাড়ি? ইয়া মাল, এখানে খাইছে? হ্যাঁ, হাতিয়া খাই গেছো? হ্যাঁ হ্যাঁ, ধাক্কা দে, ও দে দে, ছাড়িস না, দে দে। সুন্দর জল। যাই হোক, কত পানি আছিল নানি? ইলা পানি জীবনে কয়বার দেখছো? দাদা দেখছো নানি? ইটা ইয়া মালিক, যাই হোক রাস্তা তো বহুত ভাঙ্গি গেছে নানি, অবস্থা শেষ। যাই হোক, আচ্ছা আচ্ছা, যাই হোক আপনাদের নাম্বার আমি দিয়েছি, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা পাবেন, যারা আমার ভাই বন্ধুরা আছেন ইনশাল্লাহ দিন। আইও লাইক আইও। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আপনাদেরকে আছি সরাসরি লাইভে সিলেটের সদরে। সিলেটের সদরের অবস্থা এবং পরিস্থিতি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা তুলে দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিওগুলো। বাস্তব ভিডিওটা বাস্তব নিয়েই কিন্তু আমরা কাজ করি, হাটে ঘাটে মাঠে পানিতে সব জায়গায়, এবং আমরা চেষ্টা করি সেই অবস্থানটুকু পানির খবরাখবর আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। কারণ প্রবাসে বসে বসে আপনি টেনশন করছেন, আপনি চিন্তা করছেন আপনার পরিবার, আপনার আত্মীয়স্বজন, আপনার পাড়াবসী, আপনার দেশ, আপনার গ্রামের মানুষ কেমন আছে, সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে এখানে এসেছি। নূর হুসাইন অনেক লম্বা কমেন্ট করেছেন, হাউ আর ইউ, হ্যাঁ দে ওগুলো আইদা করে দি, বড়টা তারা চাচা কি তারাবো বেশি? ও রাস্তাতে এখনো পানি নি? ক্ষয়ক্ষতি হয়েছে নি গরুর দরর? গরু ভাঙছে নি? ফাঁকা গর নি, বেড়া ভাঙছে? বেড়া ভাঙছে তো বাংলো না কিলা? নাম কিতা তোমার? কয়জন বাচ্চা কাচ্চা? আমার 7 জন ছেলে মেয়ে। আর শাশি কজন? আমার পরিবারে একজন নি? একজনের করে 7 জন? আচ্ছা আচ্ছা, বুঝছি। চাচা 7 জন। নম্বর আছে নি, মোবাইল নম্বর? আমি তো চালাই না, তো বড় মোবাইল আছে, আমি চালাই দিই। আচ্ছা যাই হোক, যাই হোক, তো আপনার সাহায্য লাগবে নি নাকি? দা যে দিলে চাল হয় খুয়াইতো ভাই, ফানছি আনুননি? ফুয়া তো খালি ফুরি ইয়াল্লা, ফুরি ফুয়া তো ই কি দেখো বা জি বিয়া দিছুন নি? ফুড়ি উড়িন দিনা ও লেখা পড়া কররা খাসা করনি আপনার? জি খাসা গো তো সাহায্য দরকার হবো। আপনার নাম কিতা? সেরামি থেরামিয়া। জি। আচ্ছা, আমরা এখানে নাম্বার দিয়েছি, আপনারা কোনো ভাই যদি সাহায্য করতে চান তাহলে ওনার কাছ থেকে থেরামিয়ার চাচার লগে কথা কইতে পারবা, বা ওনার নাম্বার ঘরের নাম্বার নিতে পারবা নাকি দা? আচ্ছা অবশ্যই না। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সদরে আছি আমরা। সদরের বিভিন্ন জায়গার বিভিন্ন অবস্থা, মানুষ যে কষ্টে আছে সেটা তুলে দিচ্ছি। এই যে এই বাড়িতে যেতে অনেক পানি, দেখছেন কি পরিমাণ পানি। সাধারণত যে পানি আসে প্রতি বছর সেই পানি কিন্তু এখন আছে, আর অতিরিক্ত যে পানিটা ছিল সেটা কমেছে, কিন্তু সাধারণ পানি আছে, কমে আবার বাড়া শুরু করে দিয়েছে পানিটা। আমরা সেই বিষয়গুলো কিন্তু সিলেট সদর থেকে আজকে বাদাঘাট, শিবের বাজার, এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছে।
রাস্তার দুই পাশেই কিন্তু প্রচুর পানি। হ্যাঁ, গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ। যাই হোক, তালহা আহমেদ, কমেন্টের উত্তর নাই। আসলে কমেন্টের উত্তরে যে মানুষের সাথে কথা বলতে শুরু করলে একটু কমেন্ট চলে যায়। রিদওয়ান ভাই, গাড়িতে থাকলে অনেক সময় পড়া যায় না, খুব কষ্ট। হ্যাঁ মিসপা ভাই, সাগর ভাই, আপনার সাথে আছি ইনশাল্লাহ। আপনারা সাথে থাকেন আর এই ভিডিওগুলো শেয়ার করেন, যাতে মানুষগুলো আপনার আমাদের সকলের সহযোগিতায় কিছু কিছু সাহায্য পায়। আমরা তো আশা করি এই সাহায্যগুলো যাতে সরাসরি মানুষ দিতে পারে। আমরা আমাদের চ্যানেল থেকে কোনো টাকা পয়সা এভাবে আমাদের কাছে নিয়ে আসি না, অনেকেই নিয়ে আসছেন এভাবে, কিন্তু এটা কতটুকু ঠিক আমি জানি না। সাহায্যের টাকা গ্রহণ করার মতো ক্ষমতা আমার নেই। সাহায্যের টাকার ওজন মানে আমি জানতে পারবো না, তাই আমি এটা করি না। আমি এভাবেই করি, আপনাদেরকে সরাসরি সাহায্যের ব্যবস্থা করে দিতে পারি। এই যে সরাসরি লাইভে আসলাম, তারা আমার সামনে আসলাম, তাদের ব্যবস্থা বুঝে নাম্বার দিয়েছি, আবার বলে দিচ্ছি আপনারা আরও বুঝে শুনে সাহায্য করবেন। আমার কাজ হচ্ছে এটাই, আমি এভাবেই যেন করতে পারি মানুষের কল্যাণে কাজ, আমি আশাটা করি। তো যাই হোক, আপনারা যারা আছেন, আমার কথাগুলো তো শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে তো? রেদওয়ান ভাই যারা আছেন বললেন, মিসবা ভাই ক্লিয়ার আছে তো? না জাপু আসছেন নাকি? না আগে আসছেন? আগে তো দেখছিলাম, পরে আর দেখি না। ইয়াল্লাহ, এই যে পানি বাড়তেছে, আবার মানুষের মনে আতঙ্ক আর ভয় আছে। দেখছেন, এটা হচ্ছে বাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো যাই হোক, প্রচুর পানি, পায়ে পানি লাগছে 1 মাস থেকে, পায়ে অনেকটা প্রবলেম করে। কতটুকু আর ভিডিও করতে পারবো পানিতে নেমে জানি না আমি। কি করবে ভাই এখানে? এখানে তুমি শেষ করো তো, আমি লাইব না এখন না। যাই হোক, আমরা আপাতত দেখাচ্ছি। এটা কোন জায়গা? বাদেশ্বর নেই, উমারগাঁও নিটা বালানি বা তো উমারগাঁও নিটা ফানি কিতা দোকানে উঠছিল না নি? ইয়াল্লা সালো মানে আপনার মাথার উপরে দোকানের মাল সামান না কিতা করলা দে? বাড়ি করে নিয়ে তো, বাড়ি করে তো জায়গা আসিল না দে, এইটা নিয়ে রাখছেন নি না নষ্ট হয়ে গেছে বেশি? ফানি তো আবার বাড়েন না কিতা? ফানি তো বাড়লে দোকানে তো উঠিও গেছে মোটামুটি লাগের। হ্যাঁ, আপনার এবার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে মানুষের? গড় দুয়ার, খাসা গড় দুয়ার অনেক গড় দুয়ার চইটা গেছে কিনি? আচ্ছা আচ্ছা, এইটা মানুষের সাহায্য পাই নাই নাকি? তা খানি পাইছেন গড় সংস্কার লাগি? কায় না কিন্তু আসো নীলা ক্ষতিগ্রস্ত গড়ালা মানুষ কই গড় দর ভাঙ্গি গেছে, বেড়া ছেড়া ইলা আসনি, যারা সাহায্য লাগবো দিতে যাইবা কিলা দে? অত পানি তখন পানি নাই নি? পানি নাইতে গেলে দেখবা কিলা? দেখা যাইব। হ্যাঁ, কেমন ভিতরে? ও লাইক না গাড়ি আইলে এমকি টান মারি গাড়ি লই আইও, গাড়ি টান মারি যাইব গিয়ে আইও, সময় লাগবো তো আইও। তো যাই হোক, অনেকের ক্ষয়ক্ষতি আছে মানুষের, পানিতে অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আশ্রয়কেন্দ্র মানুষ আইসেন নি? প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সিলেট সদরের বিভিন্ন এলাকায়। যাদের ঘর বাড়ি ভাঙা আছে, আমরা তাদের ব্যবস্থা করছি, আপনারা যাতে সরাসরি তাদেরকে সাহায্য করতে পারেন। দেশ বিদেশ থেকে আমরা সেই ব্যবস্থা করছি। আপনারা সাউন্ড শোনা যাচ্ছে তো? ইতাত কত পানি আছিল রাস্তাত? ইয়াল্লা, ফিলারের উপরে। এটা গড় বাড়িতে মানুষ আসলা না নি? খেতাকো তোমরা গরুর কুড়ানো বাংসুংছি নি? মোবাইল নম্বর আছে নি? তাও
নাহলে সুবিধা হুম এখন ঘর ঘরে বলে দিন সাহায্য হয় এদিকে এখনো পানি আছে না? পানি ভিজার আর বেশি সময় লাগবে না হয় পানি বাড়েননি? পানি বাড়ে এখানে পানি কমে গেছিল নি? এখানে পানি কমে গেছে আচ্ছা আচ্ছা তাজপুর নাজ আপু অসংখ্য ধন্যবাদ। তাজপুর তাজপুর দেখ দেখ দেখমান নি যাই হোক এখানে দেখেন একটি বাড়িতে ঢুকলাম এখানে প্রায় 3টি পরিবারে কিন্তু ক্ষতিগ্রস্ত বোধ হয়। এই যে এই ঘরগুলো কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে আছে আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন কি তাকো গরু বাংছিনি খান্দা তাও মোবাইল নম্বর আছে নি কোন চাই 01766 86 40 53 জুড়ে কো একটু 01766 86 40 53 গড় কত পানি আছিল? হ্যাঁ কত পানি আছিল নি বুঝছি এখন গড় ক্ষয়ক্ষতি কিতে হয়েছে এটা ঠিক করতে পারবো না নি? আপনার স্বামী কিতা করেন? বুঝছি বুঝছি সাহায্য লাগবো না নি? যাই হোক আমরা সরাসরি নাম্বার দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পরিবারগুলোকে সাহায্য করতে পারেন। এখানে আমাদের কারচুপির কোনো সুযোগ নেই আমরা সরাসরি যাদের প্রয়োজন আমরা ঘর এই যে ঘরগুলো আছে এরা এমনিতেই গরিব মানুষ এমনিতেই তাদের ঘর দুর্বল আর এই বন্যার পানিতে তাদের ঘরের বেহাল অবস্থা হকুটা নিচে কিনি সারা এই যে দেখেন আপনারা এ হারে হারে মাথা উতা লাগি যায় এমন দরজা তোমরা রে মাথাটাও আঘাত লাগলো আপনারা দেখেন যে দরজা একদম নিচা দরজার এবং এই সিপা দরজা দিয়ে তারা চলাচল করেন ওই যে পিছনের হ্যাঁ এই যে আপনারা দেখেন যে এগুলো ভেঙে গেছে এটা কার ঘর এটা আর এক পরিবার এটা সামনে কেমনে দি এটা ফেরার নাই এরা আলাদা নেই বুঝছি এরা ঘরের তো অবস্থা ভালো নাই হ্যাঁ আমারই লাগতো না বুঝা যায় মাথা অত লাগি যায় রে এখন কাহিনী কটা ফ্যামিলি গো আপনার মোবাইল নম্বর আছে নি খোকা মোবাইল নম্বর 017 12 95 40 72 খো আবার 017 এরার নম্বর আছে নি নম্বর মুখস্থ নি আচ্ছা আচ্ছা খো 017 12 95 40 72 এটা বিকাশ আছে নি নাম কিতা আপনার আপনার বাচ্চা কটা স্বামী কিতা করেন বুসিমালা দোকান তখন আচ্ছা আচ্ছা এখন খৌ সাহায্য করতারি খারাপ আচ্ছা আচ্ছা ধর সেই লাই করে ধর তোর নাম কিতা গো আতাফুল না আফতাবান বিবি আফতাবান বিবি নি তোমার নাম না আতাফুল আফতাবান বিবি আচ্ছা বলছি বয়স কত আপনার বয়স নেই বয়স তোমার স্বাধীনের কত আমরা করাম স্বাধীনের আগে বিয়ে হয়েছে নি 100 এত বাচ্চা কটা আছে স্বাধীনের আগে বিয়ে হয়েছে নি না বাদে হয়েছে না কত স্বাধীনের আগে বিয়ে হয়েছে না এই 2 নম্বর প্রথম ফুয়া মারা গেছেন আপনার কোন ঘর ও যে ঘর প্রথম যে লাগনি আচ্ছা আচ্ছা খবর নানি
ও ভাই মাতো ভাই আচ্ছা আচ্ছা যাই হোক এগুলো নম্বর দিছিলাম মানে নম্বর দেওয়া হয়েছে নম্বর দিছেন যাই হোক আসলে বয়স 100 এরকম মা এখন পাওয়া যায় না ওনার স্বাধীনের আগের এবং কথাগুলো একদম স্পষ্ট ক্লিয়ার হ্যাঁ গরু বাংছেনি আপনারা গরু বাংছে গরু বাংছে পাইছেন বাংছেনি বাংছে একবার করে বানিয়েছি ভাঙ্গি গেছে নি ঘর আচ্ছা যাই হোক হোক আচ্ছা আমার এই মার দিকে তাকিয়ে আপনারা সাহায্য করতে পারেন বয়স 100 কাছাকাছি আপনি আসেন আপনার ঘর বাংছে নি ঘর বাংলা নাম্বারটা হোক তোমার 0172 তিনটা 2 91908 0172222 সাইটটা 2 হ্যাঁ দেখো 017 222 91908 তারপর স্বামী কিতা করেন নাই হ্যাঁ তো বাচ্চা বাচ্চা না কটা আপনার শিয়ারনি বাচ্চা হ্যাঁ এদিকে বস ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত বাড়ি করে কত বাড়ি করে ও বাচ্চা বড় বাচ্চার বয়স কত তোমার এটা নানা বাড়ি গেছে তিনটা বড় বাচ্চা কইবা কই রে বয়স কত বড় বাচ্চা 12 ক্লিয়ার আমি বড়টা বারো নি এরপরে আর সচ্চা নি এরপরে একটা এটা খাইন কি লাভ নেই দেও তোলা আহমেদ ভাইজি সাহায্য দিন দিলে খাওয়ার নাহলে তো নাই ইয়াল্লাহ দেখেন এই বোনটি খুবই অসহায় ওনার স্বামী মারা গেছেন 5টা বাচ্চা এটা দেখে আমার কলেজায় আঘাত লেগেছে আপনাদেরও লাগবে আমি বিশ্বাস করি কারণ আপনাদের অনেকের বোন আছে অনেকের আত্মীয় স্বজন আছে কিন্তু এরকম হয়তো খুবই কম এই বোনটিকে 5টা বাচ্চা দিয়ে হয়তো আল্লাহ তাআলা ওনার স্বামীকে নিয়ে গেছেন ওনাকে রেখেছেন এখানে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য হয়তো ভাই যে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেশ বিদেশ থেকে দেখছেন আপনাদের সাহায্যের হাতটা প্রসারিত হয় কিনা এই বিষয়গুলো আল্লাহ তাআলা দেখার জন্য এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে রাখেন তাই আমি আশা করব আপনারা দেশ বিদেশে যারা আছেন আল্লাহর ওয়াস্তে আমার এই বোনটিকে সাহায্য করবে এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখেন বড় বাচ্চার বয়স হচ্ছে 12 বছর এরপরে যে বাচ্চাগুলো 5টা বাচ্চা ওদেরকে নিয়ে এই বোনটা আছে এবং ঘরটা একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই ঘরটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ঘরটা পড়ে যাবে এবং ভেঙে যাবে ইমেনি ওটা সব বড় নেই গুরফা গুফাটা ওই এরপরে ছোট ছোট সাইডটা হচ্ছে নি ইয়া আল্লাহ নাম্বারটা আবার হোক আমি নাম্বারটা একটু ভালো করে বলতে চাই কারণ আপনারা আমি চাই আপনারা আমার এই বোনকে সাহায্য বন্ধ হয়ে গেছে না এটা তোলা নাইনি আপনার নাম্বারটি একটু তুলে রাখেন যে সময় সুযোগ হয় আপনারা সাহায্য করেন আর এই মানুষগুলো হচ্ছে সাহায্য খাওয়ার উপযোগী পাওয়ার উপযোগী নিঃসন্দেহে এই যে 5টি বাচ্চা নিয়ে এই বোনটি খুব অসহায় আছে 5টি বাচ্চা উনি একজন 6জন মানুষের খাবার কি কত টাকার প্রয়োজন বুঝতেছেন আমি নাম্বারটি বলছি 017342 91908 আবারও বলছি 01732 91908 আবারও বলি আপনারা যারা দেখছেন আমার এই বোনকে সাহায্য করবেন ওনার স্বামী নেই 5টা বাচ্চা নিয়ে অসহায় আপনার নাম কি দা শফিকা বেগম শফিকা বেগমের নম্বর হচ্ছে 01734291908 সরাসরি এই নম্বরে আপনাদের সাহায্যটা আপনারা পাঠিয়ে দিতে পারেন বিকাশ আছে এই নাম্বার বিকাশ নাই আচ্ছা যাই হোক এটা যদি আপনারা সাহায্য করতে চান একটু ফোন দিয়ে বলে নেবেন উনি নাম্বারটি কষ্ট করে বিকাশ করিয়ে দিবেন এখন বলছি না যদি আপনারা সাহায্য না দেন তো উনি কষ্ট করে এটা করবেন এই বাচ্চাগুলোকে এই পানির মধ্যে নিয়ে তাই এই কষ্ট করে আপনারা ফোন দিয়ে একটু বলেন যে আমার বোনে বিকাশ করলে অবশ্যই আপনাদের সাহায্যটা আপনারা পাঠিয়ে দিবেন এই সময়ে এই বোনকে সাহায্য করা খুবই জরুরি কারণ এই যে মাসুম বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এতিম আর এতিমদেরকে যারা পছন্দ করেন এতিমদের কাছে যারা থাকেন এতিমদেরকে যারা সাহায্য সহযোগিতা করেন নাম্বার ফোন আসছে আমি ধরি হ্যালো হ্যালো আপনার ফোনে কি কোনো সমস্যা আচ্ছা দেখি এটা লন্ডন থেকে কল আসছে আচ্ছা লন্ডন থেকে কল দিচ্ছেন আবার কলটা করেন আমি চাই আপনাদের সাহায্য আমার এই বোন পাবে আপনারা একটু কলটা আবার করেন দ্রুত
যদি আমরা থাকতে থাকতে কলটা আসে তাহলে একটু কথা বলে চলে যাব। আমার এই বোন, এই যে মাসুম বাচ্চাগুলো, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ বলেছেন যে এতিমদের সাহায্য করো, এতিমের কাছে থাকো। আর এতিমদের কাছে থাকলে, সাহায্য করলে আল্লাহ কাল কিয়ামতের দিন আপনাকে একদম নিকট থেকে দেখবেন, একদম কাছে নেবেন। আমি কলটা ধরি, আমার মনে হয় লন্ডন থেকে একটা কল আসছে, আমি একটু রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, এই আপনার ফোনের সাউন্ডটা তো কম দেখি। হ্যালো, জি ভাই, জি ভাই, ভালো আছি। একটু জুড়ে মাত্র ভাই, বোনের ফোনটা মনে একটু সমস্যা হোক ভাই। হ্যালো, জি আমি শুনলাম ভাই, আপনি আমার মাত শুনটা নি? জি জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলেন। হ্যালো ভাই, মাত তো আমি শুনতেছি, আপনি কি শুনতে পাচ্ছেন না আমার মাত? হ্যালো হ্যালো, আর যাই হোক, আপনারা যদি চেষ্টা সহযোগিতা করেন তাহলে কারো মোবাইলে সিমটা ঢুকাই দেন। আমরা এই সিমটা একটু অন্য ফোনে ঢুকাই দিই ভাই। একটু আপনারা যারা আছেন, কল করছেন, এই ওনার ফোনটা দেখেন। এই যে এই ফোনটা খুব কষ্ট করে আছে, এই যে ফোনটা দেখেন, ওনার ফোনটাও অবস্থা ভালো নেই, কথা শোনা যাচ্ছে না। আমি আপনার কথা শুনেছি, আপনি বলছেন সাগর ভাই শুনতে পাচ্ছেন, কিন্তু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আমরা এই সিমটা একটু নিয়ে আসেন, একটু নিয়ে আসেন। আমরা এই সিমটা অন্য সিমে লাগাই দিই একটু। হ্যাঁ, আচ্ছা, একটু সিমটা লাগাই দিয়ে একটু নিচে আসো, ফোরের মধ্যে আসো। লাইট আছে নি করো? না করো, যে বললাম না। যাই হোক, আমরা আবারও ভাই আসতেছি, আমরা আবারও আপনাদেরকে সমস্যা নাই, এটা লাইভ দেখলে ওইটা ঝামেলা নাই। আমরা এই সিমটা একটা সেটে লাগাইছি। আপনি যারা আছেন দেখছেন আমার লাইভে, আমি নাম্বারটি আবার বলবো, একটু ওদিকে দেখো, নাম্বারটা আবার বলো, একটু সামনে আসুন, ওদিকে যাও, ওদিকে যাও। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই যে বাচ্চাগুলো দেখেন, এই বাচ্চাগুলো কত অসহায়। আপনাদের অনেকের বাচ্চা আছে, আমাদের বাচ্চাদের জন্য আমরা কি না কষ্ট করি। আমাদের বাচ্চাদের চাহিদা মেটানোর জন্য ঘর থেকে বের হলে বাবাকে অনেক কিছু বলে দেয়। হয়তোবা তাদের বাবা থাকলে কিছুটা হলেও তারা নিয়ে আসতে পারতো, বা এই বাচ্চাগুলো পেত বাবার কাছ থেকে। কিন্তু তাদের এই বাবা নেই, আর জীবনে কারো কাছে বলতে পারবে না, আর বাবার আদর কেউ পূরণ করতে পারবে না। এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা অসহায় করে ফেলেছেন, একদম নিঃস্ব করে দিয়েছেন। এই পৃথিবীতে তাদের বেঁচে থাকাটা খুবই কঠিন এবং কষ্টের হয়ে গেছে। তাই আপনারা যদি এই বাচ্চাগুলোকে সাহায্য করেন, অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, মাসিক যদি আপনারা সাহায্য করতে চান, প্রতি মাসে মাসে কিছু টাকা যদি আপনারা সাহায্য করেন, এই বাচ্চাগুলো খাবে। এর চাইতে উত্তম কাজ আর আপনার পৃথিবীতে হতে পারে না। এই বাচ্চাগুলো, এই বোনগুলো আপনার প্রতি মাসে আপনার পরিশ্রমের টাকার একটি অংশ, 4-5 হাজার টাকা, 3,000 টাকা, যেভাবে পারেন আপনারা যদি প্রতি মাসে আমার এই বোনকে দেন, এই বাচ্চাগুলো খাবে। এবং তারা দোয়া করতে না পারলেও এই ফেরেশতা বাচ্চাগুলোর এই যে মনের আনন্দটা আছে, সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। এটা সহজে আল্লাহ তাআলার কাছ থেকে আপনি সওয়াব হাসিল করতে পারবেন। এই সুযোগটা চাই আপনারা হাতছাড়া করবেন না। এরকম সুযোগ পাবেন না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এখানে কোনো কারচুপির সুযোগ নাই, আমরা এখানে সরাসরি আপনাদের কাছে এই ভিডিওগুলো দিই। দেখেন, আমি পানি আসার পর থেকে প্রতিদিন প্রায় 1 মাস থেকে, আগের পানি থেকেও কিন্তু পানিতে আছি। আমার পায়ের নিচের অবস্থা খারাপ, বালি মাটি লেগে পাটা মানে রক্ত বের হয়েছে গতকালকে। এখানে দেখেন আমার একটা সমস্যা হচ্ছে, এখানে মশা বা কি এখানে আঘাত করেছে, সেখানেও কিন্তু প্রবলেম ধরেছে। নিজের চেহারার অবস্থা শেষ, সাথে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছি, সেই নাম্বারটি তারা অন্য একটি মোবাইলে নেবেন। আপনারা পরে কল দিয়ে একটু কথা বললে আমার এই বোনকে সাহায্য করবেন। আবার বলেন নাম্বারটা বলেন, এদিকে সামনে আসো তুমি। 017
বাদে 322 322 91 908। তোমার আব্বা নাই? কতদিন আগে মারা গেছেন? 1.5 বছর। অনেক অনেক কোনো রোগ ছিল ওনার? হার্ট স্ট্রোক করে। কি করতেন উনি? এখন আপনি সাহায্য পাইলে মানে খাবার দাবার চলে, নাইলে না। হায় আল্লাহ, দেখেন যে এই বাচ্চাগুলো দেখেন ভাই, আমার চোখে তো জল চলে আসছে। আপনারা একটু এই নাম্বারটি দিয়েছি, আপনারা একটু সাহায্য করবেন। নামটা কি? ওনার মোবাইলটা ভালো না, আমরা মোবাইলটি অন্য একটি সেটে লাগানোর চেষ্টা করছি। আপনারা একটু পরে হলেও কল দিয়ে একটু সাহায্য করবেন। এবং আমি দাবি করছি আমার এই বোনকে আপনারা মাসিক 1 টাকা দিয়ে যাবেন। এই পরিবার আপনার কষ্টের টাকা খাওয়ার পাওয়ার উপযোগী। এই যে বাচ্চাগুলো সামনে ঈদ আসছে, এই বাচ্চাগুলোকে কাপড় দিতে পারবেন? হ্যাঁ, এই যে বাচ্চাগুলো কাপড়ের জন্য, নতুন কাপড় পরার জন্য বাচ্চারা কত আগ্রহী থাকে। বাবা থাকলে হয়তো কোনোভাবে না কোনোভাবে নিয়ে আসতো, কিন্তু বাবা নেই, তাদের কাপড় চোপড় দেওয়ার কোনো আশাও নেই। এই পবিত্র ঈদ সামনে আসছে, কোরবানির ঈদ, ঈদেও আপনারা সাহায্য করতে পারেন। আপনারা অবশ্যই নাম্বারটি অন্য একটি সিমে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা তাদের সাথে কথা বলবেন। আমরা হয়তো ফোনটা ভালো না থাকার কারণে কথা বলতে পারছি না। আমার এক ভাই প্রবাস থেকে কল দিয়েছেন লন্ডন থেকে। আমি আশা করব আপনার ফোনটা যখন প্রথমই আসছে, আল্লাহ তাআলা বলেছেন যে আপনি অসহায় মানুষকে সাহায্য করবেন, দ্রুত আসেন। অসহায় মানুষের কষ্ট দেখে দ্রুত তার কাছে যান। যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি বেশি বেশি সওয়াব হয়। তাই আপনি আমার লাইভ থেকে কল দিয়েছেন ওনাকে, আপনার সবটা আল্লাহ তাআলা কবুল হয়ে গেছে। আপনি পরবর্তীতে আবার কল দিবেন। ধন্যবাদ। ওইছে না? আচ্ছা, নেট আসুক, আমরা দিকে যাই। আপনার নাম্বারটা আবার বললেন, নাম্বারটা লইল। 919 আপনি আসেন। হ্যাঁ, এখানে আরেকটি ঘর আছে, আপনারা দেখেন। আমার অনেক মা বোনেরা আছেন লাইভে, আপনারা কমেন্ট করছেন। ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন। নাজাপু, রাজু ভাই, রাজু মিয়া, আর যারা আছেন রেদওয়ান ভাই, ছোট্টবেলায় মা হারা হয়ে গেছে। হ্যাঁ, বাবা হারা হয়েছে এরা। যাই হোক, আমি রেদওয়ান ভাই, আমি বুঝি এতিমও, আপনি মা হারা হয়েছেন ছোটোবেলায়। আসলে এতিমের কষ্ট অনেক বেশি। আপনারা ভিডিওটি শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করেন। এই ঘর খাওয়ারিটা, হ্যাঁ, আমার বাবা কি মারা গেছেন, বাবা আর আসিল হকুরা। আচ্ছা, আমার ওই দিন বাবা মারা গেছে নাকি। এখন এই ঘর কি কি সমস্যা কি? ও তো ভাঙি ছুটুই নিছে তুফানে। ওই তো বাবা সারা নিচে কি, ওই তো বাচ্চা কাচ্চা কয়জন আপনার? ও বাচ্চা বাচ্চা 60টা। 60টা বাচ্চা? আচ্ছা, নাম্বার বলেন। নম্বরটা হোক মাই আমি এটা মুখ দুঃখ নাই স্যার। এদিকে আসেন। ও ভাই আইজু গটি, ও ভাই আনো আইজু, আইয়া নম্বরটা দে, নম্বরটা দে। অনুমান 017 98 47 32 01। আবার বলেন। 017 98 47 32 01। নাম্বারটা গড়ে থাকে না আপনার কাছে? না গরো থাকা। আপনার নাম কি? হ্যাঁ, জয়তুন বেগম। আচ্ছা আচ্ছা, নাম্বারটি তো আপনাদের না? যাই হোক, তাদের ঘরও ক্ষতি হয়েছে। আপনারা চাইলে তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন। সহযোগিতার হাত বাড়িয়েছেন সবাই। আপনারাও কিন্তু সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে এই অসহায় মানুষগুলোকে সাহায্য করতে পারেন। আমরা লাইভে যেহেতু আছি, নাম্বারটি আবারও বলছি, আবারও বলো। 017 98 47 32 01। নাম কি? জয়তুন বেগম, তোমার নাম? আচ্ছা, আমরা এই নাম্বারটি সরাসরি দিয়েছি। আল্লাহর ওয়াস্তে আপনারা যারা সাহায্য করবেন, আপনারা সাহায্য করতে পারলে তাদেরকে কল দিবেন। অযথা ডিস্টার্ব না করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা যদি অযথা ডিস্টার্ব করেন, সেটা আল্লাহ আপনাদের উপরে গজব ঢেলে দিবে। কারণ এই মানুষগুলো অসহায় হয়ে কিন্তু আমার ক্যামেরার সামনে এসে তারা আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছেন। এরা কত অসহায় হলে মানুষ এখানে বা এভাবে আসে, এটা আপনারা বুঝতে পারছেন। তাই দয়া করে ভিডিওটি শেয়ার করেন, মানুষের কল্যাণে কাজে লাগার চেষ্টা করেন। আপনি উপকার করতে পারেন, আপনি এগিয়ে আসেন। উপকার করতে পারবেন না, অযথা মানুষকে ডিস্টার্ব বা ক্ষতি করবেন না। তাদের ঘরের বেড়া ভেঙে গেছে, পালা নষ্ট হয়ে গেছে, 2-2বার 3বার পানি ঢুকেছে। এই মানুষগুলো একদম অসহায়। তো এভাবে যদি গ্রামে গ্রামে ঢুকি, আমরা প্রচুর ক্ষয়ক্ষতি পাবো।
তাই আমরা আজকে এই ভিডিওটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সহযোগিতা তাদের জন্য অব্যাহত রাখবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারগুলোতে আপনারা আপনাদের সাহায্যটা পৌঁছে দিবেন। এই যে ঘরটি আমরা আগে দেখিয়েছিলাম, আমার এই বোনের ঘর, আপনার নাম্বারটা আবার বলেন, দেখিয়া খাওয়া লাগবে নি, আবার বলেন আপনাদের। নিচে আসেন, মানে আসেন, নিচে আসেন, বলেন, বলেন আপনারটা বলেন। 017129540 ধরো 72, হ্যাঁ 72। আপনার নাম কি তা? রেশনা বেগম। এই যে ওনার ঘরটা ভেঙে গেছে, সাহায্যের প্রয়োজন। এই নাম্বারটা মুখস্থ আসেনি, খবর নাম্বারটা 01798473201। নাম কি তা? জয়তুন বেগম। আমরা এই নাম্বারটি দিয়েছি, আপনারা যারা কল দেন, কল দিয়ে তাদের সাথে আরও সাহায্যে কথাবার্তা বলে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনার বাচ্চা কটা? বাচ্চা আমার 60টা। 60টা। আর আপনি একাই রোজগার কি করেন আপনি? আপনার নাম কি? হবিবুল মিয়া। আমরা ওনার নাম্বারটি দিয়েছি, হবিবুল মিয়ার নাম্বারটি দিয়েছি। ওনার ঘর এই যে একটা ঘর আর এই একটা ঘর, এই ঘরগুলোর দরজা বা জানালা নাই এবং দরজা ভাঙা, এভাবেই কিন্তু তারা আছেন। ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও কিছু তথ্য দেওয়ার জন্য, আপনারা আমাদের সহায়তা করুন। আমরা এই নাম্বারগুলো দিয়েছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আবার আপনারা কল দিতে পারেন। কল আইছে নি? নেট আইছে নি? এ লায়ক ধর, এ লায়ক আইছে নি কোন কোনটা আইছে মনে হয়। চুষবে না, সামনে আছেন। যাই হোক, আপনারা যারা কল দিয়েছেন, এই নাম্বারে আগে কল দিচ্ছিলেন আমার এই বোনকে, যার স্বামী নেই, 5টা বাচ্চা নিয়ে অসহায় হয়ে আছে, একদম মনমরা হয়ে আছে, প্রতিদিনই টেনশনে আছে যে বাচ্চাদের কিভাবে খাবার দিবে, কিভাবে বাচ্চাদের চাহিদা মেটাবে। একটা বাচ্চা যদি অন্য বাচ্চার কাপড় দেখে সে আফসোস করে যে নতুন কাপড় কিনবো, নতুন জামা পরবো, সে মা দিতে পারে না। এর ভিতরে কত অশান্তি, কত যন্ত্রণা, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তাই আপনাদের সাহায্যটা আমরা চাই। আমার এক ভাই কল দিয়েছিলেন আগে লন্ডন থেকে, আমি জানি না এখন আছেন কিনা লাইভে। আপনি যদি চান, আবার আমরা নাম্বারটি আরেকজনের মোবাইলে আমরা নাম্বারটি ঢুকিয়েছি। আপনারা অবশ্যই মিসবা ভাই সহ যারা আছেন, রেদন ভাই সহ যারা আছেন, আমার এই বোনকে সাহায্যটা জরুরি হয়ে গেছে। 01732919908। আবার বলছি 01732919908। 01732919908। এটা হচ্ছে ওনার নাম্বার। আপনার নাম কি? তা শফিকা বেগম। তো ওনার মোবাইল কিন্তু এটা না, এটা আমরা এই ওনার মোবাইলে সমস্যা, কথা শোনা যায় না, আরেকটি মোবাইলে বলছি। এই জন্য আপনারা আপাতত এই সেটেই আছে, ওনার একটি সেটের প্রয়োজন। তাই আপনারা দয়া করে কল করে ওনাকে সাহায্যের টাকাটা পাঠিয়ে দিবেন। এটা কার মোবাইল? আপনার নেই? এটা যাওয়া আসেনি, নম্বর বিকাশ আসেনি? আচ্ছা ঠিক আছে, আপনারা এই কলা, এটা কার কল দেখো? নুর হোসেন বাইরে কিন্তু মানে মাথায় দিতা সিমকল আইসে নি? জি আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যালো, কথা বলেন, আমার সাথে কথা বলেন। কথা বলেন। হ্যালো, না না, কথা অন্যদিকে বলে একটা আইনা ধরিয়ে। তো যাই হোক, এই নাম্বারে আপনারা অবশ্যই নুর হোসেন কি মানে টাইম কমেন্ট করা আগে দিতা মোবাইল ঠিক হয়ে গেলে সহজ করতা টাইম 5,000 টাকা দেওয়ার লাগে কইরা কমেন্ট করা টাইম দিবা 5,000। ঠিক আছে, অসুবিধা নাই। মোবাইল তো ওকে আছে, মোবাইল ওকে আছে, সিম ওকে আছে। আপনারা ওই সিমে কল দিয়ে আপনারা টাকাটা কিভাবে পাঠাবেন তাদের কাছ থেকে বিকাশ নাম্বার নিয়ে নিন। এই সিমটা আছে পার্শ্ববর্তী আরেক বোনের মোবাইলের সিমটা আছে,
আপনারা ওই সিমে কথা বলে ওনার সাথে কথা বলে আপনারা ওনার বিকাশ নাম্বারটা নিয়ে বিকাশ নাম্বারটা দিয়ে দিন, বিকাশ নাম্বারটা আপনারা দিয়েন বলে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা অন্য এক সময় আসার চেষ্টা করবো আপনাদের জন্য। যাই হোক প্রিয় দর্শক, আপনারা সাহায্য করুন, আমার এই বোনটিকে সাহায্য করবেন। ট্রিপল 291-908। এই যে বাচ্চাটা বড়, ওনার ছোট, ওই বাচ্চারা আরো ছোট 4টা ভাই ভাই। এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। আমরা এই মুহূর্তে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের কিছু বিষয় আমরা উপস্থাপন করলাম, আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এখন সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা আপনাদের কাছে সরাসরি নাম্বারটি দিচ্ছি এই বাচ্চাগুলোকে সাহায্য করার জন্য। আমার কি এটা থেকে সাউন্ড যায় না? আপনারা একটু জানাবেন। আমি এই যে আমার সাউন্ডের লাইনটা লাগাচ্ছি, যদি সাউন্ড না যায় তাহলে একটু বলবেন। হ্যাঁ, তোমরা গল্প খান। হ্যাঁ, এটা মা বাপ নাই নি? তোমরা আব্বা আসুন নি? খেয়ে আসুন। তোমরা ভাই বোন নি? হ্যাঁ, তোর আম্মু কই? বাড়িত নি? বুঝছি বুঝছি। তো তোমরা খাও কিলা? তে গরু ভাঙছি নি? তে খাও কিলা? আসা নি? শাসনতে দিন নি? বুঝছি। তোমরা মোবাইল নম্বর আছে নি? নম্বরটা কই দিও তুমি? না না, আপনারটা দিলে তার নাম্বার লাগবে। তার নাম্বার আছে নি? তোর নম্বর কই দিবি নি? তোরা মোবাইল আছে নি? কইলাম নম্বর আনা। কও নাম্বার। মোবাইল আনতে পারবি নি গিয়া? চলো যাই গিয়া। ওরাই মনে নিবি। এই বাচ্চারা পড়বো। হ্যাঁ, আপনার নাম্বার দিলেই বুঝলে। এই যে বাচ্চাটি যাচ্ছে, আপনারা দেখেন কত পানি। এই যে ইয়া মানে বহুত পানি, দেখুন হাতার বা দেখা যায়। ওর বাপও নাই যে দুনিয়া দা। হ্যাঁ,
তো যাই হোক, আমরা মানুষের কল্যাণে কাজ করি সরাসরি, যাতে আপনারা সাহায্য করতে পারেন। আমি জ্যাকটা লাগাইতেছি, আমার সাউন্ডটা কি আসছে আপনারা একটু জানাবেন। এই জ্যাকটা লাগাইলাম, আবার সাউন্ডটা কি আসছে? হ্যাঁ, এখন কি সাউন্ড আসছে? এখন সাউন্ড কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমি কথা বলছি? এটা হচ্ছে উমাইরগাঁও পশ্চিম পাড়া, সম্ভবত উমাইরগাঁও মাছভাড়া। উমারগাঁও মাছভাড়া আছি আমরা, ইনশাল্লাহ আমরা সামনের দিকে যাচ্ছি। নাম্বারটা নিয়ে আসুক, আমরা দেবো। দুটো এতিম বাচ্চা আছে, তবে পানি বাড়তেছে। পানি বাড়েন না কমের? পানি বাড়েনি? দান কিতা বাঙ্গাইতে না কিতা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আর ওদিকে যাই গিয়ে, এদিকে অন্য সময় আয়ো। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদেরকে কিছু নাম্বার দিয়েছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেখবেন, সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের সকল ভিডিও। সরাসরি আমরা এই যে অসহায় পরিবারগুলোকে দেখানোর চেষ্টা করেছি। এই অসহায় পরিবারগুলোকে ইনশাআল্লাহ আপনারা সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এদিকে প্রচুর পানি, এবং এখনও মানুষের বাড়িঘরে পানি, এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের, এটা না দেখলে আপনারা বুঝবেন না। এত ক্ষতিগ্রস্ত মানুষ, সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং সরাসরি সাহায্যের ব্যবস্থা করে দিলাম, যাতে আপনারা সরাসরি সাহায্য করতে পারেন। এখানে পানি ছিল প্রায়, এই যে মানে স্কুলের দেয়ালের কোটা আছে, সেই কোটার উপরে ছিল। এই যে অবস্থা দেখেন, এই অবস্থার মধ্যে মানুষ কি করবে ভাই? নুর হোসেন ভাই 5,000 দিমু ভাই। ওকে, অবশ্য না। আমার কথা কি শোনা যাচ্ছে? নুর হোসেন ভাই বা রেদওয়ান ভাই যারা আছেন, একটু কথা বলেন। কথা কি শোনা যাচ্ছে? এই আসছে, বাচ্চাটা আসছে। আচ্ছা, আমরা সামনে যে বাচ্চাটা আসুক, আমরা নাম্বারটি একটু দিয়ে দিব। ঠিক আছে রেদওয়ান ভাই, শোনা যাচ্ছে তো? মিসপা ইউকে শোনা যাচ্ছে? সাউন্ডটা শোনা যাচ্ছে? থ্যাংক ইউ যারা আছেন, অসংখ্য ধন্যবাদ। আওয়াজটা শোনা যাচ্ছে? আমি তো আরও চাই একটু ক্লিয়ার আওয়াজ দিতাম। যদি আমার হেডফোনে কোনো সমস্যা হয় তাহলে তো আবার ক্লিয়ার হবে না। তো যাই হোক, আমরা লাইভে আছি, ইনশাল্লাহ আপনারা লাইভে থাকেন। অসহায় মানুষের কল্যাণে আমরা আপনাদের জন্য কাজ করছি। ইনশাল্লাহ আমরা আবার যোগাযোগ করব। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন। আপনারা যোগাযোগ করুন, পরে আবার বানাই দিব ভিডিও। ঠিক আছে? ও লাইকের নাম্বার দিই। ক্লিয়ার সাউন্ড, থ্যাংক ইউ। আমরা অসহায় মানুষের কল্যাণে কাজ করছি, সরাসরি আছি আমরা এই এলাকার মানুষের সাথে আমরা আছি। ইনশাল্লাহ প্রচুর পানি বাড়ছে, এটাই হচ্ছে বাস্তবতা। পানি বাড়ছে এবং বাড়বে, এভাবেই চলতেছে আমাদের এই সময়কালীন। আমরা উমাইরগাঁও মাঝপাড়ায় আছি না, আর এটা বাদেশ্বর লেখানো স্কুলও। উমাইরগাঁও মাঝপাড়া বাদেশ্বর যান। আমরা পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ, যদি সুযোগ থাকে। এই যে আপনাদের যে পরিবারগুলো আছে, সেগুলোকে নিয়ে আবার কাজ করব। ঠিক আছে? এখানে যাই কি? প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি এই এতিম দুটি বাচ্চা আছে, তাদের নাম্বারটি আমরা দিচ্ছি। আপনারা দেখেন বাচ্চাগুলো কত কষ্ট করে, বাচ্চাটা দৌড়ে গেছে এবং তাদের বাবা নেই। এই যে মাসুম বাচ্চাদের দিকে তাকালে অনেক কষ্ট লাগে। এই যে সে দৌড়ে কষ্ট করে নাম্বারটা নিয়ে আসছে, এই ছোটো বাচ্চাটা। কত পানি বাবা তুমি গেছো? হাতিয়া গেছো? তোমার নাম কি? নাইট পড়োন তুমি? কোন ক্লাসও তুমি? হ্যাঁ, টুথ পড়োনি? আর তোমার বোন? তোমার আব্বা কতদিন আগে মারা গেছেন? 7-8 মাস হয়েছে। কিতার লাগে কিলা মারা গেলা? মালয়েশিয়া মারা গেছে। বিদেশ আসলা নি? মারা গেছেন না নি? ইয়া আল্লাহ। যাই হোক, নাম্বারটা দিন। এটা তোমরা নি নম্বর? তুমি কইতে পারবে নি? তুমি পড়তে পারো না নি? টুথ নি পড়ো তুমি? আচ্ছা, যাই হোক, নাম্বারটি আমরা সরাসরি এভাবে তুলে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন নাম্বারটি 01724565373।
01724565373। নাম কিটা তোমার? নাইট নাইদ। তোমার বয়স কত? কইলাও এক আন্তাজ করি। নয় নি? আচ্ছা। আর তোমার নাম কিটা গো? মিম। তোমার বয়স কত? 7। তুমি ঠিক আছো? 9 আর 7, ঠিক আছে। ধরো তোমার নম্বর নাও কি? যাই হোক, এই বাচ্চাগুলোকেও আপনারা কিন্তু সাহায্য করতে পারেন। এই এতিম অসহায় বাচ্চাগুলো কষ্ট করে নাম্বারটা নিয়ে আসছে, আপনারা অবশ্যই সাহায্য করবেন ইনশাল্লাহ। আমরা সরাসরি তুলে দিয়েছি। সে সাঁতার কেটে বাড়ি থেকে ইলাই কিলাতে হাতার দিয়ে বাড়ো। তুমি হাতার জানো নি? তো বেশি বাড়াইও নাই, তার রিক্স হইব। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। গাড়ি চালো আছে। আচ্ছা, হ্যাঁ ওকে, চলো। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সিলেট সদরের অবস্থা এবং পরিস্থিতি ভয়াবহ। মাত্র একটি বাড়িতে ঢুকেছি। এই বাড়ির ভয়াবহ অবস্থা, ভয়াবহ চিত্র আপনারা দেখেছেন। কিন্তু সামনের দিকে বা এই গ্রামের ভিতরে ঢুকলে এরকম শত শত বাড়ি পাওয়া যাবে। তবে যেগুলো আমরা পেয়েছি, আমাদের সামনে পড়েছে বা যতটুকু চেষ্টা করেছি কিছু মানুষের তুলে দেওয়ার জন্য, এখানে একটি পরিবার খুবই কষ্টের, যেটা আমি বলেছি যে 5টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা রেখে স্বামী মারা গেছেন। এই পরিবারটাকে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তাছাড়া যাদেরকে নাম্বার দিয়েছি প্রত্যেকেরই কিন্তু সাহায্যের প্রয়োজন। সবাই কিন্তু গরিব অসহায় খেটে খাওয়া মানুষ, তাদেরকে সাহায্য করবেন। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে হাওর অঞ্চলের পানি, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেট সদরের যে অবস্থা আছে এবং পরিস্থিতি, এদিকে দেখেন। না গো, পানি উঠছে নি করো? আচ্ছা, এই দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হয়তো আশ্রয় কেন্দ্র হিসাবে অনেকে ব্যবহার করেছেন, তবে এটা তো কি পানি ছিল, প্রচুর পানি তো ছিল রাস্তার উপরে। তো প্রিয় দর্শক, সাউন্ড ক্লিয়ার যাচ্ছে তো? আপনাদেরকে একটু জানতে। রেদওয়ান ভাই ধন্যবাদ। আমরা আছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে। রাস্তার খুবই করুণ অবস্থা হয়েছে, বড় বড় গর্ত হয়েছে এবং খুব ভাঙছে রাস্তা। এদিকে তো রাস্তা বুঝেই যাচ্ছে না যে রাস্তা ছিল, এরকম অবস্থা। আমরা আপনাদের কাছে এটা সরাসরি উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। অবশ্যই আপনারা আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। এই যে দেখেন, শেষ, এই রাস্তা একদম এলোমেলো হয়ে গেছে। এই যে রাস্তা, এটা ধীরে ধীরে বুড়ে যাবে। নুসরাত, কেমন আছো? যাই হোক, প্রিয় দর্শক, সিলেটে পানি বাড়ছে, সুনামগঞ্জে পানি বাড়ছে, আর বাড়তেই আছে, ধীরে ধীরে বাড়ছে। পানি বাড়ার কারণে মানুষ ভয়ে আছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা আমাদের সহায়তা করুন ইনশাল্লাহ। আমরা আজকে আছি সিলেট সদরের বিভিন্ন এলাকায়, আপনাদেরকে এই ভিডিওগুলো উপস্থাপন করছি। সিলেট সদর, বাদাঘাট, উমারগাঁও সব গ্রামেই কিন্তু পানি আর পানি। ফেঞ্চুগঞ্জ পানি কমছে নাকি? হ্যাঁ, ফেঞ্চুগঞ্জের পানি নাই, তবে পানি হালকা হালকা বাড়তেছে। গতকালকে তো জানলাম কুশিয়ারের পানিও বাড়তেছে, সুরমার পানিও বাড়তেছে। তো এই হলো অবস্থা। বাচ্চান, হয় বাচ্চার তো বাবা নাই, এরা তো আসলে খুব কষ্টে আছে। যাই হোক, আমরা যে বাচ্চাদের নাম্বার দিয়েছি, এতিম বাচ্চাদের, 5টা বাচ্চা, স্বামী মারা গেছেন, এদেরকে একটু সাহায্য করবেন। এবং পরবর্তীতে যে একটা বাচ্চা লম্বা নিয়ে আসলো,
দুটো বাচ্চা এতিম, তাদেরকে একটু সাহায্য করবেন, আমরা আশা করব তাদের সাহায্য। তো প্রিয় দর্শক, যে যে নিয়ত করেছেন আল্লাহ তাআলা কবুল করবেন। নুর হোসেন ভাই বলেছেন সাহায্য করবেন, অবশ্যই সাহায্যটা তাদের কাছে যোগাযোগ করে কষ্ট করে হলেও পাঠিয়ে দিবেন, আমরা আশা করছি। এই দেখেন সদরের পানি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, প্রচুর পানি। তো যাই হোক, রাস্তায় পানি উঠতে শুরু করেছে, আবার পানি উঠবে, এটাই হচ্ছে পানির নিয়ম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন, আমরা এটাই চাই। তো আমরা লাইভটা কেটে দিই, পরবর্তীতে হয়তো আরও লাইভে আসবো ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা গরুর বাজারে যাবো নি, কোন না গরুর বাজার, আমরা গোয়েনঘাটে যাচ্ছি গরুর বাজারে, আপনারা গরুর বাজার দেখবেন। কারণ আমরা চেষ্টা করছি সিলেট সদরের অবস্থান তুলে দেওয়ার জন্য। আজকে প্রতিদিনই আমরা কোনো না কোনো এলাকা দিকে যাই, আমরা চেষ্টা করছি। আসলে সুনামগঞ্জের দিকে দিয়েছি কিছু খবর, কিন্তু জগন্নাথপুরে যাওয়ার জন্য একটু চেষ্টা করছি। আমরা দেখি যে জগন্নাথপুরের অবস্থা কি তুলে দেওয়া যায় কিনা, সেই ব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ। রেদওয়ান ভাই যারা আছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সাথে থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও উপভোগ করেন, বাস্তব ভিডিওগুলো দেখার জন্য সবাই আগ্রহী করেন এবং উৎসাহিত করেন। আমরা প্রতিদিনই বাস্তব নিয়ে কাজ করি, আর বাস্তব ভিডিওগুলো আপনাদেরকে তুলে দিতে চাই। রাস্তা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, রাস্তা পানি কমার সাথে সাথে রাস্তার কাজ করা জরুরি। এই যে দেখেন বাড়ির রাস্তায় পানি, এই রাস্তার অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা। তো যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে লাইভটি শেষ করছি। পরবর্তীতে আমরা আরেকটি লাইভে আসবো ইনশাআল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা রাখছি। কাজীর বাজার শুরু দেখাই, কাজীর বাজার তো কালকে শুক্রবার। ওই দেখেন পানি, ভিতরে প্রচুর পানি দেখছেন, সদরের চতুর্দিকে পানি। ধন্যবাদ আপনাদেরকে যারা আছেন, আবার পরবর্তী লাইভে আসবেন। ধন্যবাদ।